সুপ্রিয় দর্শক, কেমন আছেন আপনারা? সবাই আশা করি ভালো আছেন। যে যেখানেই আছেন, বিভিন্ন স্টেটে, তারপরে আমাদের নিউ ইয়র্ক শহরে যারা আছেন, আমাদের বাংলাদেশ অধ্যুষিত যারা ভাই বোনরা আছেন, সবাই আশা করি ভালো আছেন। আমরা শুরু করতে যাচ্ছি TBN24 নিউজ নেটওয়ার্কের অন্যতম অনুষ্ঠান এবং জনপ্রিয় অনুষ্ঠান আমি বলবো, দ্য ভিউজ। আজকে আমি আছি আপনাদের সঙ্গে মিসবাহুজ্জামান, আর আমাদের আজকে যে বিষয়টি আমরা নিয়েছি সেটা হচ্ছে প্রসিডিওর ফাইলিং উইথ এ বিআইএ মানে বোর্ড অফ ইমিগ্রেশন অ্যাপিল যারা আমরা বলি। সেখানে কিভাবে আমরা এই যেগুলো রিমুভেবল হয় বা অ্যাসাইলাম কেসেসের বা I-130 যে কোনো ধরনের ফর্মে অ্যাপ্রুভালের যখন হয়, তখন আমরা কিভাবে এদের মাধ্যমে আমরা অ্যাপ্রুভালটা নিতে পারি সেই বিষয়ে আমরা আজকে আলাপ করব। আজ আমার সঙ্গে আছেন অ্যাটর্নি রাঞ্জা বোস, আপনার যার পরিচয় দেওয়ার কোনো প্রয়োজন নেই। উনি সবসময় আমাদের সঙ্গে থাকেন, অত্যন্ত হাস্যোজ্জ্বল এবং খুবই আমার কি বলবো হেল্পফুল একজন পার্সন, এবং আমাদেরকে উনি সবসময় সাহায্য করে থাকেন। টনি রাঞ্জা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমার সঙ্গে যুক্ত হওয়ার জন্য এত শত ব্যস্ততার মাঝে। এবং আছেন আমাদের গেহিয়েন অ্যাসোসিয়েশনের একজন কর্মকর্তা শাহিন আক্তার, যারকে গত সপ্তাহে আমরা মিস করেছি, বাট এই সপ্তাহে তিনি জয়েন করেছেন। শাহিন, আপনাকেও অনেক অনেক শুভকামনা, আজকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। আশা করি আমরা দর্শকদের জন্য একটা ভালো কিছু তথ্যভিত্তিক ইনফরমেশন যেগুলো আছে আমরা দিব, এবং অ্যাটর্নি রাঞ্জা এটা সম্বন্ধে কাজ করছেন এবং উনি গাইডলাইনগুলো দিবেন কি করলে কি হবে এবং কিভাবে আপনার অ্যাপ্লিকেশনগুলো অ্যাপ্রুভাল হয় এই বোর্ড অফ আপনার বিআইএ থেকে, সেইটার ব্যাপারে দেখার বিষয়। এবং দর্শক, আমরা জানি এখন নিউ ইয়র্কে অনেক শীত পড়েছে, আজকে গত দুদিন যাবৎ সবাই ওয়ার্ম থাকবেন, এবং যারা বাসায় আছেন অবশ্যই দেখবেন, এবং পরবর্তীতে যারা আমাদের সোশ্যাল প্ল্যাটফর্মে যুক্ত হবেন, বিশেষ করে ইউটিউবে, আপনারা ভুলবেন না সাবস্ক্রাইব করতে। আমরা আপনাদের মন্তব্যের জন্য অপেক্ষা থাকি, আপনাদের কমেন্টস আমাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ। এবং যারা ফেসবুকে সংযুক্ত, ফেসবুক লাইভ আমাদের ট্রান্সমিশন হচ্ছে এটা, এবং ফেসবুকে যারা আপনাদের কমেন্ট রাখবেন, আমরা চেষ্টা করব যতটুকু সম্ভব আমাদের এই আলোচনার মাধ্যমে মাঝে মাঝে আপনাদেরকে অ্যাকোমোডেট করার জন্য। যারা সরাসরি যুক্ত হবেন, আপনারা জানেন সেই নাম্বারটি 646-307-9828, এই নাম্বারে আপনারা যুক্ত হবেন। আমি দেরি করব না, যেহেতু আজকে সাবজেক্টটি অনেক ইম্পর্টেন্ট। রাঞ্জা, আপনার কাছে আমরা জানতে চাচ্ছি যে এই যে বিআইএ, হোয়াট ইজ দেয়ার ফাংশন, তাদের কি করণীয়, এবং আমাদের যারা অ্যাপ্লিক্যান্ট যারা আছে, যারা বিভিন্ন বিভিন্ন প্রান্ত থেকে, বিভিন্ন আপনার অ্যাকাউন্ট থেকে, সেটা সোশ্যাল আপনার রিমুভাল কেস হোক, অ্যাসাইলেম হোক, I-130 পিটিশন, সব জায়গায় লাগবে অফকোর্স। তো এটা অ্যাপ্রুভালের কি কি দিক নির্দেশনা আপনাদের কাছে আছে? হ্যাঁ, তো ফার্স্টে স্যার আমরা কথা বলি বিআইএটা এক্স্যাক্টলি কি। বিআইএ হচ্ছে বোর্ড অফ ইমিগ্রেশন অ্যাপিলস। এটা হচ্ছে ইউএসএ তে ইমিগ্রেশন স্পেসিফিক ডিসিশন যে কোর্ট দেয়, হাইয়েস্ট কোর্ট, টু গিভ ইমিগ্রেশন ডিসিশন স্পেসিফিক্যালি। তো যদি ধরো আপনার ইমিগ্রেশন জাজ আপনার অ্যাসাইলাম ডিনাই করলো, বা কোনোই আপনি কোর্টে আছেন আর আপনার ফাইনাল যে আপনার রিলিফটা ছিল, যেটা অ্যাসাইলাম হোক, ক্যান্সেলেশন অফ রিমুভাল হোক, অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস হোক, যাই হোক, যদি ওটা আপনি আপিল করতে চান, তাহলে আপনি বিআইএ বোর্ড অফ ইমিগ্রেশন অ্যাপিলস এর কাছে আপিল করবেন। আর সিমিলারলি আপনি যদি একটা ডিএইচএস অফিসারের I-130 পেটিশন ডিনায়াল যদি আপনি আপিল করতে চান, তো ওই আপিলটাও বোর্ড অফ ইমিগ্রেশন অ্যাপিলস এর কাছে যায়। তো এইটার অবভিয়াসলি টাইমলাইন আছে, ফাইলিং ফিজ আছে। আমি অলওয়েজ সাজেস্ট করব, আপনার যদি ধরো একটা ডিনায়াল হয়েছে, রিগার্ডলেস অফ আপনার ইমিগ্রেশন কোর্টের সময় লয়ার ছিল নাকি না ছিল, আপনার আপনি লয়ারকে হায়ার করুন আপিলের জন্য, বিকজ ইট ইজ ভেরি কমপ্লিকেটেড। একটা টাইম লাইন থাকে, ইট ইজ ইউ হ্যাভ 30 days ফ্রম দ্য ডেট অফ দ্য ডিসিশন, মানে যেই দিন ডিসিশন দিয়েছে জাজ, তার থেকে আপনার 30 দিন আছে নোটিস অফ আপিল ফাইল করার জন্য। E26 ফর্ম বলে ওটাকে, নোটিস অফ আপিল আপনাকে ফাইল করতে হবে। আর এবং আপনাকে একটু স্পেসিফিক্যালি লিখতে হবে কি এক্স্যাক্টলি কোন পার্ট অফ দ্য ডিসিশন আপনি আপিল করছেন। মানে আপনি কি আপিল করছেন কি, জাজ যদি ধরো বলেছে কি আপনার
অ্যাসাইলামে পাস প্রসিকিউশন ছিল না, ওই ফাইন্ডিংটা যদি আপনি আপিল করছেন তাহলে ওইটা স্পেসিফিক করতে হবে। একটা জেনারেল আমি আপিল করছি আমার ডিনায়াল দিয়েছে, ওটা নট এনাফ। আপনাকে একটু একটা কনসাইজ ব্রিফ একটা স্টেটমেন্ট দিতে হবে আপনি কেন আপিল করছেন, কোন পার্ট অফ দ্য জাজের ডিসিশন আপনি আপিল করছেন। আর প্লাস ফাইলিং ফি আছে, 1010 ফাইলিং ফি আছে, ওইটা আপনাকে দিতে হবে। ওইটা অনলাইন পে করতে হয়। ইও বিআই এর একটা পোর্টাল আছে, তো ওটার মধ্যে আপনাকে পে করতে হবে। আর আপনাকে 30 days এর মধ্যে, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, 30 days ফ্রম দ্য ডেট অফ দ্য ডিসিশন, নট ফ্রম দ্য ডেট আপনি ডিসিশনটা রিসিভ করেছেন। অনেক লোকেরা ভাবে ঠিক আছে আমি 12 তারিখে রিসিভ করেছি আর ডিসিশনটা রেন্ডার হয়েছে 10 তারিখে, কিন্তু আমি 12 তারিখে রিসিভ করেছি, আমার কাছে আরো 12 তারিখ থেকে 30 দিন আছে, ওরকম না। ইট ইজ ফ্রম দ্য যেই নোটিস আপনার ডিসিশনের উপর যে ডেটটা আছে ওটার থেকে আপনার 30 দিন আছে বুঝতে পারছি। ফাইল করার জন্য। জি, অনেক অনেক ধন্যবাদ রাঞ্জা, খুব সুন্দর করে বললেন। শাহিন, আপনার কাছে আমার প্রশ্ন, জামাইকাতে আপনারা বসেন, তো জামাইকা থেকে এই ধরনের রিমুভাল কেস বা এই ধরনের অ্যাপিল আপনাদের কেমন করতে হয়, মানে এগুলো কি র্যান্ডম হচ্ছে এই ধরনের অ্যাপিল? ইউজুয়ালি র্যান্ডম হয় না, বাট আমাদের অফকোর্স এরকম কেসেস আসে আমাদের ফার্মের ভিতরে। তো আমরা কি করি, আমরা ইমিডিয়েটলি ক্লায়েন্ট কে জানাই, আমরা হেই এটা হচ্ছে, যেমন রঞ্জা বলছে যে সময় রিসিভ করছি নোটিস ওই সময় থেকে শুরু না, আপনি কোন সময় জাজ এটা অ্যাপ্রুভ করছে, এই ডিনাই করছে, এটা ওই সময় ওই দিন থেকেই আপনার 30 দিনটা শুরু হয়। তো আমরা ইউজুয়ালি আমরা মেল পাই, আমরা আমাদের নোটিস ডেট উপরে লেখা থাকে, আমরা আমরা পড়তে পারি মেল, এন্ড উই আন্ডারস্ট্যান্ড কোন সময় দিতে হবে। আমরা আন্ডারস্ট্যান্ড করি ইটস ভেরি হাই প্রায়োরিটি, মানে এটা লাইক ভেরি ইম্পর্টেন্ট। 30 দিনের ভিতর যদি না করেন অনেক কিছু হতে পারে, যাতে বা রিমুভালটা they proceed on with the removal, আপনাকে আসলে ডিপোর্ট করতে পারে, you never know। যেমন রঞ্জা বলছে জেনারেল হয় না, এটা ইউজুয়ালি অনেক ভেরি স্পেসিফিক হয়, বাট আপিল করা যায় and don't lose hope। যদি ডিনাই করেন অনেক মানুষ ভয় পায়, অফকোর্স আমাদের ক্লায়েন্টস আসে আমাদের ফার্মে অনেক ভয় পায়, বাট আমরা এক্সপ্লেন করি ইটস ওকে, আমরা আপিল করতে পারি, বাট it has to be within 30 days। এই 30 দিনটা অনেকই ইম্পর্টেন্ট। ভেরি গুড, থ্যাংক ইউ। দর্শক, আমরা দুজনের থেকে একটা জিনিস আমরা জানতে পারলাম যে 30 ডেজের যে টাইম লিমিটটা, যে টাইম ফ্রেমটা, এটা খুবই ইম্পর্ট্যান্ট। এর ভিতরেই আপনাকে সব কিছু করতে হবে এবং একটা E26 যে ফর্মটা আছে রাজা বলেন, ওটা ফিল আপ করতে হবে এবং ওটার জন্য অবশ্যই একটা গভর্নমেন্ট ফিজ আছে, $1,000, $10 সামথিং লাইক দ্যাট, ওইটাকেও আপনাকে দিতে হবে। বাট অল আর অনলাইন, তাদের একটা আলাদা ওয়েবসাইট আছে, একটা আলাদা অ্যাড্রেস আছে বোধহয় ওয়েবসাইটে, সেখানে গিয়ে আপনাকে এটা ফিল আপ করতে হবে এবং আপনাকে সেখানেই পেমেন্টটা করতে হবে। আর আমি রাঞ্জা আপনার কাছে একটা জিনিস জানতে চাচ্ছি, এই যে মনে করেন যে রিমুভাল কেসগুলো হচ্ছে বা ডিনাই হচ্ছে, এবার আবার অ্যাপ্রুভাল হচ্ছে, আপনারা অ্যাপ্রুভালে পাঠাচ্ছেন, তো এরকম বিওআই যেটা আমরা বিআইএ, তারা কেমন আপনাদেরকে সাপোর্ট করে, মানে হাউ হাউ গুড দে আর ইন রেসপন্স, ও তারা এটা পেন্ডিংয়ে রেখে দেয়? তো ফার্স্টলি একটা প্রসিজারালি ইফ ইউ আর টকিং, আমরা ফার্স্টে যখন নোটিস অফ আপিলটা দিই তখন একটা আমরা আমাদের অ্যাকম্পানিং একটা ব্রিফ ইউজুয়ালি দিতে হয়, বাট ইউ ক্যান গিভ ইট লেটার। তো যখন আমরা ওইটা করি তখন বিআইএ একটা স্কেডিউলিং একটা অর্ডার দেবে আমাদের, কি এত দিনের মধ্যে আপনাকে ব্রিফ সাবমিট করতে হবে। আচ্ছা, আর তারপরে এত দিনের মধ্যে গভর্নমেন্টকে ব্রিফ সাবমিট করতে হবে। তো ওই ব্রিফটা সাবমিট করার পরেই ডিসিশনটা হয়। তো এই ব্রিফটা কিরকম, দ্য ওয়ে দিস ব্রিফ ইজ রিটেন, ওই জন্য একটা আপনার ভালো একটা লয়ার রাখা দরকার, বিকজ ইট ইজ দ্য ডিফারেন্স বিটুইন লাইফ এন্ড ডেথ। আপনার যদি ব্রিফটা ভালো করে ড্রাফটেড না হয়, আর ব্রিফটা আপনার যদি পুরো স্পেসিফিক্যালি কোন ফাইন্ডিংটা আপিল করছেন, আপনি কোন ইমিগ্রেশন জাজের, মানে কোন এক্সাক্ট পার্টটা আপনি আপিল করছেন, আর ওই পার্টের আপনার যদি আর্গুমেন্ট না থাকে ব্রিফে, দেন ইট ইজ নট ভেরি লাইকলি। বিআইএ জাজেস আর ভেরি স্ট্রিক্ট। These are the highest immigration judges in the country. আপনি ভাবতেই পারছেন কিরকম মানে what kind of work and what kind of work product they are looking for. তো ওই জন্য
to answer your question, it really depends on the case and it depends আপনি কিরম ভাবে ড্রাফট করছেন আপনার ব্রিফটা। জি। আর আপনি একটা কথা বারবার বলছিলেন যে ওই 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 ড্রাফটের মধ্যে অবশ্যই আপনাকে স্পেসিফাই করতে হবে যে কোন পার্টটা আপনার জন্য অ্যাপ্রুভালের জন্য প্রয়োজন। ওটা ইউ হ্যাভ টু ডেফিনেটলি ইউ হ্যাভ টু আনসার দ্যাট ওয়ান, এবং আপনাকে ওটাকে প্রায়োরিটাইজ করতে হবে যে আমার এই পার্টিকুলার জিনিসটার জন্য আমি অ্যাপ্রুভালটা চাচ্ছি, তাই না? হ্যাঁ, তো বিফোর আমরা যখন ব্রিফ সাবমিট করার আগে আমরা অ্যাকচুয়ালি ফাইনাল হিয়ারিং এর পুরো মানে সবকটা কোর্টের ট্রান্সক্রিপ্ট আমরা কোর্ট থেকে অর্ডার করি। আচ্ছা। ওই ট্রান্সক্রিপ্টের মধ্যে আমরা পুরো দেখি জাজ কি বলেছে, আমাদের ক্লায়েন্ট কি বলেছে, গভর্নমেন্ট অ্যাটর্নি কি বলেছে। সো উই হ্যাভ দি এন্টায়ার কোর্ট রেকর্ডিং। সেদিন কি হয়েছে, যেদিন ডিনাই হয়েছে সেদিন কি কে কে বলেছে, উই হ্যাভ এভরিথিং। তো আমরা ওই জিনিসটা থেকে মধ্যে স্পেসিফিক্যালি আমরা কিন্তু পয়েন্ট আউট করতে পারি এই এক্সাক্ট এই জায়গায় things went wrong and this is what we think should have happened. Okay, and of course, you guys are very much experienced. So once you bring the transcript and everything, you know where to prioritize and what are the areas to be addressed to BIA. And BIA is the highest authority on the appealing side, and they are the highest authority to decide or regret or accept whatever it is. So they are the top-notch বডি, দ্য হায়ারার্কি লেভেলে টপ নচে আছেন ওনারা। তো ওনারা যে জাজগুলো থাকেন তাদের ডিসিশনটা খুবই ইম্পর্টেন্ট, এবং ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেটা বারবার আমি বলছি। অ্যাটর্নি রাঞ্জা এবং আমাদের শাহিনও বলছিল যে ডেটগুলা বা আপনাদের স্পেসিফিক যে কনসার্ন যে এরিয়াটা, ওইটাকে আপনাকে হাইলাইট করতেই হবে মাস্ট, কিসের জন্য আপনি বিএ এর কাছে অ্যাপ্রুভাল চাচ্ছেন। এটা হলো এক নম্বর। আর 2 নম্বর হলো গিয়া এই জিনিসগুলা, এই যে রাঞ্জা একটু আগে বললেন যে এই যে আপনার ক্লাসিফিকেশন, এই যে এগুলোকে সামারাইজ করা, এটাকে সাবমিট করা, এটা খুবই কমপ্লিকেটেড ইস্যু, এবং এটার জন্য আপনাকে একজন দক্ষ ক্রেডিবল লয়ারের কাছে আপনাকে যাওয়াটা খুবই প্রয়োজনীয়। কারণ আপনি যখন নিজে করতে যাবেন তখন দেখা যাবে দেয়ার ইজ এ মিস্টেক, আপনি একটা ভুল করে ফেলেছেন, দেন ইউ আর এগেইন ইন ট্রাবল। সো নেভারদালেস it is their humble request, I mean from অ্যাটর্নি রাঞ্জা, উনার অভিজ্ঞতা আলো থেকে আপনাদেরকে বলছেন যে কোনো একজন অ্যাটর্নির মাধ্যমে আপনারা করবেন। ইট কুড বি গেহিন অ্যাসোসিয়েটস, ইট কুড বি নিয়ারেস্ট টু ইয়োর ওয়ার, ইউ মাইট হ্যাভ ইয়োর লয়ার, আপনার নিজের লয়ার থাকতে পারে, আমি জানি না, বাট এটা এভাবেই করতে হবে। রাঞ্জা, আমাদের এখানে অলরেডি অনেক প্রশ্ন চলে আসছে আমাদের দর্শকদের ফেসবুকে, আমি একটু আপনাকে একটা শেয়ার করছি। আলম জাহাঙ্গীর, উনি বলছেন আসসালামু আলাইকুম, আমি 2024 জুন মাসে বর্ডার ক্রস করে আমেরিকা আসি। আমার ওয়ার্ক পারমিট আছে এবং সোশ্যাল আছে, কোনো সমস্যা হবে কি না এটা জানতে চাচ্ছি উনি। আর এগেইন আই এম অ্যাডিং দ্যাট এগেইন ওনার হিয়ারিং হচ্ছে 2026 মে মাসে। ওকে, হ্যাঁ, টেকনিক্যালি ওরা এখনো কোর্টে আছে, তো ওনাদের রিপোর্ট করতে পারবে না, বাট দ্যাট ডাজ নট মিন দ্যাট হি ইজ নট এট রিস্ক অফ ডিটেইনমেন্ট। ওকে, ডিটেইন হতে পারে, বাট ডিপোর্ট করার জন্য দে ওয়ন্ট ডিপোর্ট উইদাউট দ্য থ্যাংক ইউ। ধন্যবাদ আলম সাহেব, সাবধানে থাকবেন, কাগজপত্র ক্যারি করবেন আপনার সঙ্গে, সেটা সবসময় বলেন। এই ইতিমধ্যে আমাদের সঙ্গে ফোনেও যুক্ত হয়েছেন 1-2 জন দর্শক, হয়তো বা কে আছেন দর্শক, নাম বলে প্রশ্ন করুন প্লিজ। হ্যালো 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 ভাইয়া কথা শোনা যায়? জি, শোনা যাচ্ছে। কে, আপনার নাম কি, কোত্থেকে ফোন করছেন, কি প্রশ্ন আপনার বলেন ভাইয়া? জি ভাইয়া, আমার কথা শোনা যায়? হ্যালো, জি জি জি, বলেন, প্রশ্ন করেন, আপনার নাম কি, করতে বলেন। আমার কোয়েশ্চনটা একটু নোট করবেন কাইন্ডলি, একটু ইম্পর্টেন্ট ছিল। জি জি, আমি অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস সাবমিট করেছি 2024 এর নভেম্বরে। তো আমার মেয়ে স্পন্সর করছে ইউএস সিটিজেন, আমার লিগ্যাল এন্ট্রি উইথিন 6 মান্থের ভিতরে আমি সাবমিট করেছি। ওকে, তো আমার 485 এর ইন্টারভিউ হয়েছিল আপনার জুলাই
জুলাই 23-তে ওরা I-130 অ্যাপ্রুভ করছে 485 এর ইন্টারভিউ দেওয়ার পরেই হুম হুম ওরা I-130 অ্যাপ্রুভ করে ফেলছে, কিন্তু ওরা আবার আমাকে এই যে G56 ইস্যু করেছে, বলতেছে আমার রিজন ওইটা ইন্টারভিউ দেওয়ার জন্য আর কি, আবার I-45 এর ইন্টারভিউ দেওয়ার জন্য। জি আপনার মানে আমার কথা কি বোঝা যাচ্ছে না বোঝা যায় না? ভাইয়া আমি আপনাকে রিপিট করি একটু, আপনি শুনেন। আপনার নভেম্বর 24-এ আপনার অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস ওইটা আপনি করেছেন তাই না? জি জি জি। ওকে এরপরে আমাকে ওরা ইন্টারভিউর জন্য বলছে, আমি সবকিছু একসাথে সাবমিট করছি আমার। জি জি work permit ভাইয়া সবকিছু, একটু জি। আমার কথাটা শুনেন। আর আপনার ইন্টারভিউ জুলাই 23-তে আপনার ইন্টারভিউ ছিল তাই না? জি জি জি, উইথিন 1 উইক তারা I-130 অ্যাপ্রুভ করে ফেলছে। ওকে I-130 অ্যাপ্রুভড ইন জুলাই 23, ওকে ফাইন। এখন আপনাকে জি ওখানে আপনাকে ওরা G56 পেন্ডিং। আপনাকে আবার G56 দিছে না? জি জি, G56 বলতেছে রিজন I-485 ইন্টারভিউ আমাকে স্কেজুয়াল করেছে। ওকে আবার রিস্কেডিউল করেছে, বুঝছি। আচ্ছা রাঞ্জা, মানে ওইটা কারণ কি? রাঞ্জা আপনি কি বুঝতে পেরেছেন? হ্যাঁ আমি বুঝতে পেরেছি স্যার, বাট এটা অ্যাকচুয়ালি কমপ্লিকেটেড ব্যাপার। আপনার G56 ইজ লিটল বিট ডিফারেন্ট দেন কিন্তু আমি বলবো আপনি লয়ারের কাছে যান। হ্যাঁ এটা অনেকগুলা জি অনেকগুলো পার্ট হয়ে গেছে ওনার অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস, দেন I-130 অ্যাপ্রুভাল জুলাই 23, দেন দে আর আস্কিং অ্যাগেইন টু রিস্কেডিউল ফর দি এই ইন্টারভিউর জন্য, ঠিক আছে? তো এখন ইন্টারভিউর জন্য ওনাকে যাচ্ছে, তো ওনার করণীয়টা হচ্ছে এই মুহূর্তে যে আপনি একজন ভালো লয়ারের কাছে যান, যদি আপনার নিজস্ব লয়ার থাকে ভালো কথা, আর না হলে আপনি একজন ভালো লয়ারের কাছে যান, সেটা আপনি ওনাদের কাছে যেতে পারেন, বা আপনার পছন্দের যে লয়ার আছে, বাট ক্রেডিবল লয়ার হতে হবে। তাহলে কি আপনি যদি এগুলো সব এক্সপ্লেন করেন, আপনার ডকুমেন্ট নিয়ে যান, তাহলে আশা করি আপনার একটা সমাধান হওয়ার সুযোগ আছে। ডকুমেন্ট অনেক এভিডেন্স লিস্ট ওখানে আছে আপনার G56 এর উপর কি কি চাইছে ওরা আপনার 485 জি এর জি জন্য। জি আমি সাজেস্ট করব আপনি লয়ার নিয়ে যান। জি 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 এবং এটা আপনার অনেক সময় কি ওনাদের ওই যে এখন মনে করেন রাঞ্জা আমার সঙ্গে এখন টক শোতে আছেন, উনি আপনার ডকুমেন্ট না দেখে তো উনি বলতেও পারছেন না যে এক্স্যাক্টলি কি ফ্যাক্টশিট কথা বলে। আপনি ডকুমেন্ট না দেখে তো উনি কোন ডিসিশন আপনাকে দিতে পারছেন না। সো আপনি এগুলা কাগজগুলো ডকুমেন্ট নিয়ে যাবেন, যে লয়ারের কাছে যান, তাহলে আশা করি আপনার একটা সমস্যার সমাধান হবে। ভাইয়া ধন্যবাদ আপনাকে। পরবর্তী কলার কে আছেন, নাম বলে প্রশ্ন করুন। আমার নাম মোহাম্মদ হোসেন, জি আমি নিউ ইয়র্ক থেকে বলতেছি। জি হোসেন ভাই বলেন। জি, আমার ম্যামের কাছে প্রশ্ন হচ্ছে যে আমার গ্রিন কার্ডের জন্য অ্যাসাইলাম ভিত্তিক গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লিকেশন করি। অ্যাপ্লিকেশন করার পরে আপনার মানে আমার ইয়েটা হবে 3 বছর পূর্ণ হবে জানুয়ারি 6 তারিখ 2026-এ। জি বাট এর মধ্যে আমার ইন্টারভিউ হওয়ার পরে তারা আমার থেকে মেডিকেল চায়, মেডিকেল জমা দিছি। জি 2 মাস আবার হয়েছে, বাট এখন পর্যন্ত কোনো আপডেট পাইনি। জি তো এই ক্ষেত্রে আমি কি করতে পারি? ওকে আপনার তো অ্যাসাইলাম না? জি ওকে আপনি গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করছেন তাই না? জি, অ্যাপ্লিকেশন করছি, ওর পরে ইন্টারভিউর জন্য ডাকছে। ইন্টারভিউ দেওয়ার পরে জি মেডিকেল চাইছে, মেডিকেল জমা দেওয়া হয়েছে, বাট এখন আর কোনো আপডেট পাইতেছি না। তো জানুয়ারি 6 তারিখ 2026 এটা কি? এটা আমার 3 বছর শেষ হয়ে যাবে। ওকে ওকে আই গট ইট। রাঞ্জা বুঝতেই পারছেন অ্যাসাইলাম কেস 3 বছর হয়ে যাচ্ছে, ওনার মেডিকেলও চেয়েছে, ওরা মেডিকেল দিয়েছেন, সব কিছু দিয়েছেন, বাট প্রায় 3 বছর হয়ে গেল উনি গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করেছেন। তো হোয়াট হি হ্যাজ টু ডু? 3 বছর যদি পেন্ডিং হয় আপনি অনলাইন অ্যাকাউন্টে গিয়ে দেখুন আপনার কেন পেন্ডিং হচ্ছে। অনলাইন অ্যাকাউন্টে আপনার লেখা থাকবে হোয়াট ইজ দ্য টাইমলাইন এন্ড অল। হুম ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ। আমি একটা ছোট্ট প্রশ্ন নিয়ে আমি বিরতিতে চলে যাব। হোসেন শাহাদত উনি লিখেছেন, আচ্ছা স্যার আমার একটা প্রশ্ন, ডিটেনশন থেকে কেস গ্রান্টেড করে বের হয়েছে জুলাই 2025-এ, ডিটেনশন সেন্টার থেকে কেস হ্যাজ বিন গ্রান্টেড অ্যান্ড হি হ্যাজ বিন আউট ফ্রম জুলাই 2025। এরপর ওয়ার্ক পারমিটে অ্যাপ্লাই করেছে এবং রিসিভ লেটারও পেয়েছে ওনারা। আসার পর এখনও 100 দিন হয়ে গেছে, কার্ড আসতেছে না, এখন কি এর জন্য ইন্টারভিউ দিতে হবে? স্যার আমি এক্স্যাক্টলি কোয়েশ্চেনটা একটু বুঝতে পারলাম ওকে না, একটু দিস ইজ মানে ভদ্রলোক ডিটেনশন সেন্টার থেকে কেসটা গ্রান্টেড হয়েছে, ঠিক আছে? ডিটেনশন সেন্টার থেকে কেস গ্রান্টেড হয়েছে জুলাই 2025। দেন হি অ্যাপ্লাইড ফর ওয়ার্ক পারমিট, রিসিভ লেটার হি গট ইট।
আফটার রিসিভ লেটার অলমোস্ট 100 days ইজ ওভার, এখনো কোনো কার্ডের কোনো কিছু আসতেছে না, সো হোয়াট হি হ্যাজ টু ডু? হ্যাঁ, স্যার এখন ইউএসসিআইএস এর টাইমলাইন 5-6 মাস ইজিলি লাগছে ওয়ার্ক পারমিটের জন্য। 5-6 মাস? আচ্ছা 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 ইজিলি, হ্যাঁ। আচ্ছা আচ্ছা। আমি বুঝতে পারছেন ভাইয়া, আশা করি আপনার উত্তর পেয়েছেন। আর দর্শক, আমরা একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ সুপ্রিয় দর্শক, আমরা বিরতির পর ফিরে আসলাম। যে কথাগুলো বলছিলাম আমরা আজকের বিষয় নিয়ে, সেটা হচ্ছে যে এই যে বোর্ড অফ ইমিগ্রেশন এপিলের কাছে কিভাবে আমরা অ্যাপ্লিকেশন করছি এবং এটার যে অ্যাপ্রুভালের যে রেটিংটা আমরা জানতে পারবো একটু কিছুক্ষণ পরে। এখানে বেশ কমপ্লিকেটেড অনেক ইস্যু থাকে আমাদের এই ইমিগ্রেশন ইস্যুতে, আপনারা জানেন, এবং রাঞ্জা এবং শাহিন দুজনেই আমাদেরকে সহযোগিতা করছে এবং তারা তাদের প্র্যাকটিক্যাল যে এক্সপিরিয়েন্সগুলো তারা শেয়ার করার চেষ্টা করছেন। আমি রাঞ্জা, একটা প্রশ্ন একজন করেছেন, জাহিদুল ইসলাম, ওয়াই ইউসি সেন্ড আরিফি for Y1 UC send RFE for I-130 for US citizen spouse, my brother. He applied for his wife. After 13 months case status, show request for RFE. RFE, what kind document they want? He didn't receive any mail yet. হ্যাঁ, তো স্যার ইউজুয়ালি আরএফপি তে লেখা থাকে আচ্ছা কি কি এক্স্যাক্টলি ওরা চাইছে। সো ওই আরএফপি লেটারটা জি অ্যাকাউন্টে থাকে, আপনাকে মেলে থাকা উচিত। আপনি যদি অ্যাড্রেস চেঞ্জ করেছেন, ওটা বি কেয়ারফুল। তো ওই আরএফপি তে এক্স্যাক্টলি লেখা থাকে হোয়াট কাইন্ড অফ এভিডেন্স দে আর লুকিং ফর। ওকে ওকে ওকে, আই হোপ জাহিদ সাহেব আপনি আপনার উত্তর পেয়েছেন। আরেকজন ভদ্রলোক উনি জানতে চাচ্ছেন যে আমাদের যে এই যে এখন যে অবস্থাটা বিভিন্ন পর্যায়ে, আইস অনেককে আমাকে ফোনে ওনারা জানতে চেয়েছে অ্যাকচুয়ালি, আইস অনেকেই এইভাবে যাদের ওয়ার্ক পারমিট আছে, অথরাইজেশন আছে, হঠাৎ করে ফোন দিয়ে বলে তাদের অফিসে আসার জন্য। তো রিসেন্টলি নাকি একটা ভদ্রলোক ওনাদের অফিসে গিয়েছিল, যাওয়ার পরে তাকে বলছে ইউ হ্যাভ টু অপশনস, আইদার টু গো হিয়ার ইন জেল অর ইউ গো ব্যাক টু ইউর কান্ট্রি। সো হি অপটেড ফর গোয়িং ব্যাক টু হিজ কান্ট্রি, কারণ সে চিন্তা করছে আমি এখান থেকে কী করবো, আমাকে জেলে নিয়ে যায়, আমি তো কিছু করতে পারবো না। তো এই ধরনের যদি সিচুয়েশনে আরও কারো এরকম চিঠি আসে, তার কি আইসের কাছে যাওয়া উচিত নাকি না তাকে কোথাও হাইড করতে হবে, কি মানে হোয়াট উইল বি দ্য এক্সাক্ট গাইডলাইন ফর দ্যাম? হ্যাঁ, সো ফার্স্টলি আমি বলবো কি ডোন্ট বিলিভ এভরি কল। এখানে অনেক টাইপ, ইটস আ বিগ কান্ট্রি, অনেক টাইপের কল আসে। ইউ হ্যাভ টু মেক শিওর ফার্স্টলি কি আপনার যে লেটার বা কলটা পাচ্ছেন ওটা লেজিটিমেট ইউএসসিআইএস থেকে বা ইআরও থেকে আসছে নাকি না। ঠিক আছে, আপনি যদি এরকম একটা লেটার রিসিভ করেন, আপনাকে নিশ্চয়ই যাওয়া উচিত। আমি কখনো বলবো না অ্যাজ এ লয়ার কি ডোন্ট কিপ ইউর অ্যাপয়েন্টমেন্টস ইফ ইউ হ্যাভ বিন কল, বাট আপনি লয়ারকে নিয়ে যান। ওকে ওকে, এখানে আরেকটা কোয়েশ্চেন আসছে, যেহেতু এটা ভেরি ইম্পর্টেন্ট, আমি আপনাকে ট্রাইং টু শেয়ার উইথ ইউ বিকজ ইউ আর ইন দ্য ইমিগ্রেশন ল সিচুয়েশন। হি কল্ড হিজ লয়ার, ওকে, উনি ওনার লয়ারকে কল করেছেন। উনার লয়ার নাকি বলেছেন ওনাকে, আই ডোন্ট মেনশন দ্য নেম অফ দ্য লয়ার, লয়ার নাকি ওনাকে বলেছেন যে আইসের সঙ্গে আমাদের কোনো কিছু নাই, আমরা আইসির সঙ্গে আমরা কোনো কিছু সরাসরি ডিল করি না, বা আমাদের কিছু কোনো ওইটা আমাদের পার্ট না। তাহলে সেই ক্ষেত্রে দ্য ভিকটিম, আই মিন দ্য অ্যাপ্লিক্যান্ট, হোয়াট উইল বি হিজ ফেট অ্যান্ড ফরচুন? হ্যাঁ স্যার, তো এটা লয়ারের উপর ডিপেন্ড করে। কটা লয়ার ডিল উইথ আইস, সামটাইমস দে ডোন্ট ডিল উইথ আইস। এক একটা লয়ারের কন্ট্রাক্টের উপরও ডিপেন্ড করে। আচ্ছা কি কন্ট্রাক্ট সাইন করেছেন লয়ারের সাথে ওটাও ডিপেন্ড করে। জি তো ডিপেন্ডিং অন আ লট অফ থিংস দ্য লয়ার উইল অফার সার্ভিসেস। আমি সাজেস্ট করবো আপনি যদি কমফোর্টেবল না লয়ারের সাথে, আপনি অন্য লয়ারের খুঁজুন। আচ্ছা 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 আচ্ছা, ধন্যবাদ। আমি সেটা একটা গেল। আর শাহিন, আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে যে এই যে রিমুভাল কেস, তারপরে আপনার এই যে আরএফির কেস, আপনার যেগুলো অ্যাসাইলাম কেসগুলো আছে সেগুলোর ব্যাপারে কি আপনারা এই ধরনের কোনো তথ্য পাচ্ছেন যে মানুষকে কল করা হচ্ছে, মানুষকে চিঠি দেওয়া হচ্ছে, বা তাদেরকে ডেট দিচ্ছে যাওয়ার জন্য? এই ধরনের আপনাদের তো অনেক কেস আছে অ্যাসাইলামের, আপনাদের ক্লায়েন্ট থেকে কি এই ধরনের কোনো ইনফরমেশন পাচ্ছেন? আমাদের ক্লায়েন্ট অনেক স্কেয়ার্ড আসে সামটাইমস, ওরা শুনে
অথবা টিকটক থেকে শুনে নাকি বা ফেসবুকে জাস্ট যেমন রঞ্জা বলছে not to believe every phone call. সোশ্যাল মিডিয়াতে যা দেখেন it's also not good to believe, সবকিছু আসল হয় না। Yes, sometimes যেমন রঞ্জা বলছে যদি একটা অফিসিয়াল লেটার আসে UCIS এর থেকে যতবা কোর্টস থেকে যেমন আসল আর ফেক না আর এটা আসে অফকোর্স যেতে হবে, বাট আপনার লয়ার যদি এটা অফার না করে আপনি অন্য জায়গায় যেতে পারেন, যেমন আমাদের ফার্ম সামটাইমস আপনি ডিপেন্ড কন্ট্রাক্টের উপর আমরা অফার করি আমাদের অ্যাটর্নি আপনার সাথে কোর্ট হিয়ারিং যাইতে আপনার যত পেপার ওয়ার্ক হয় লাইক আই সেড কন্ট্রাক্টের উপর ডিপেন্ড হয়, বাট আমরা এই সার্ভিসেস অফার করি। সো আপনি যদি আনকমফোর্টেবল একলা যাইতে হিয়ারিং এর সামনে জজের সামনে স্কেরি, মানুষ ভয় পাইতে পারে, সো একটা অ্যাটর্নি আপনার সাথে থাকলে you can feel more comfortable, আপনার একটু সাহস থাকতে পারে। সো ইয়েস আমাদের কেসেস এভাবে আসে, বাট আমাদের অ্যাটর্নিজ সামটাইমস এটা কন্ট্রাক্টের উপর ডিপেন্ড করে, আমরা হেল্প করতে পারি। আমাদের অ্যাটর্নিজ আপনাদের সাথে হিয়ারিং এ যায়, আপনার পেপার ওয়ার্ক ফিল আউট করে, যেমন যতবা রাঞ্জা প্রিভিয়াসলি বলছিল আপনার একটা পেপার ওয়ার্ক যদি মিস্টেক হয় আপনার অনেক ডিলে হইতে পারে, অথবা আপনার পুরো কেসই রিমুভ করতে পারে, ডিনাই করতে পারে। ইটস ভেরি ইম্পর্টেন্ট আপনার পেপার ওয়ার্ক, ইভেন অ্যাড্রেস চেঞ্জ করতে হলো একটা ফর্ম ফিল আউট করতে হয় আর UCIS কে সেন্ড করতে হয়, জাস্ট আমাদের উপর না। ইটস ভেরি 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 টিডিয়াস, অনেক কাম পেপার ওয়ার্ক আছে যতবা করতে জি হয়। জি জি বুঝতে পারছি না কেন, কারণ এই ধরনের তো কেস অনেকই আছে এরকম যারা অ্যাসাইলাম করেছে এবং তারা যদি চিঠিও পেয়ে থাকে তারা ভয় পেয়ে যায়, কি করবে এখন যদি যায় তাকে যদি দেশে পাঠিয়ে দেয়, এত কষ্ট করে এখানে আসছে তার একটা ভবিষ্যৎ গড়ার জন্য, এখন থেকে তাকে ইমিডিয়েটলি দেশে চলে যেতে হয়, এই জন্য তারা ভয়ে কাউকে কিছু বলতেও পারছে না। সো দে কল মি বিকজ তারা জানে যে আজকে আমার শো আছে এখানে, তারা আমাকে কল করেছে জামান ভাই প্লিজ হেল্প আস ইফ সামওয়ান ইজ দে হ্যাভ সামওয়ান হু গট রিসেন্টলি ডিপোর্টেড because he has been there, reported there, and they have given him two options. So he literally given up and went back to Bangladesh or whatever it is, which country he came from. আমার এই জন্যই আপনাদেরকে এই প্রশ্নটা করা। দ্বিতীয় কথা হচ্ছে যে আমরা এই যারা এইভাবে এই পথে আছেন এখন মানে পেন্ডিংয়ে আছেন, যাদের সোশ্যাল আছে, ওয়ার্ক পারমিট আছে, তাদের কাছে যদি এই ধরনের কোনো চিঠিপত্র চলেই আসে, তারা কি আদৌ তাদের যাওয়াটা ঠিক হবে কিনা, নাকি তারা অন্য জায়গায় চলে যাবে, অ্যাড্রেস চেঞ্জ করে ফেলবে, হোয়াট এভার ইট ইজ, টু সিকিউর অ্যান্ড সেভ হিমসেলফ দে হ্যাভ টু ডু সাম অল্টারনেটিভ প্রসিডিওরস অর নট, ওটাই আমার আসলে জানার ইচ্ছে ছিল। এনিওয়ে আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ। একজন দর্শক আছেন আমাদের সঙ্গে ফোনে, কে আছেন যুক্ত ফোনে, নাম বলে প্রশ্ন করুন। আমরা যারা এইভাবে এই পথে আছেন এখন বলতাম। হ্যালো 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 জি হ্যালো, আপনি জুড়ে কথা বলেন ভাইয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, আমি নিউ ইয়র্ক থেকে বলতেছি। নিউ ইয়র্ক থেকে, আপনার নাম? নূর নবী। জি নবী ভাই, একটু জুড়ে কথা বলেন, আপনার কথা আসতে শোনা যাচ্ছে, ব্যাকগ্রাউন্ডে কোনো নয়েজ রাখবেন না প্লিজ। আচ্ছা আচ্ছা, না আমি আর আপনি স্পিকারে কথা বললেন না, আপনি কানে নিয়ে কথা বলেন প্লিজ। হ্যাঁ কানে নিয়ে বলতেছি। জি জি শুনতেছেন? একটু জোরে বলতে হবে আপনাকে। আচ্ছা ধরেন আমি ওই গ্রিন কার্ড রিনিউ করবার লাই দিয়েছি, আমার রিসিভ লেটার দিয়েছে, আরেকটা লেটার দিয়েছে 36 মান্থের, এটা নিয়ে কি আমি প্যাকেশন করতে পারবো? আমি বুঝিনি আপনার প্রশ্নটা, বুঝিনি। গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করছেন? রিনিউ করার জন্য দিয়েছি। গ্রিন কার্ড রিনিউ করার জন্য অ্যাপ্লাই করছেন, আপনার কেস কি ছিল? না না কোনো কেস, আমি ইমিগ্রেশনে আমি 10 বছর। ওকে ওকে ওকে, আপনি গ্রিন কার্ডে রিনিউ করার জন্য পাঠিয়েছেন, তারপরে তার রিসিভ লেটার নিয়েছে, আমার ফিঙ্গারপ্রিন্টও নিয়েছে, জি, আর এই 36 মান্থের আরেকটা পেপার দিছে, এটা নিয়ে কি আমি ভ্যাকেশন পিক করতে পারবো? ওকে থ্যাংক ইউ, আমি বুঝতে পারছি। রাঞ্জা, ওকে অ্যাটর্নি রাঞ্জা, মে আই হ্যাভ ইউর অ্যাটেনশন প্লিজ। উনি যেটা বলতে যাচ্ছে, ভদ্রলোক, হি ইজ এ লিগেল ইমিগ্রেন্ট, আই মিন ইটস নট থ্রু এনি অ্যাসাইলাম অর এনিথিং, ইটস এ লিগেল ইমিগ্রেন্ট অ্যান্ড হি অ্যাপ্লাইড ফর হিজ, উনি ওনার গ্রিন কার্ডের রিনিউয়ালের জন্য দিয়েছেন, তারা রিসিভ লেটারও পাঠিয়েছে, বাট ওই রিসিভ লেটারে ওখানে তারা 36 মান্থসের কি একটা পাঠিয়েছে, ওটা কি ট্রাভেল ডকুমেন্ট নাকি না?
হ্যাঁ, ওটা একটা এক্সটেনশন দেয়, টেম্পোরারি এক্সটেনশন থাকে। আচ্ছা, তো এই তো এক্সটেনশন, আপনি প্লিজ কেয়ারফুলি রিড করুন আপনার লেটারে কি আছে। there has to be a particular 36-month extension or how ওকে, many ever months এক্সটেনশন। extension. আচ্ছা, এখন ওনার প্রশ্নটা হচ্ছে, যেহেতু ওনার গ্রিন কার্ড নাই হাতে, উনি কি ওই চিঠিটা দেখিয়ে কি ট্রাভেল করতে পারবে, দেশে যেতে হ্যাঁ, পারবে? he can use that extension to ওকে travel. ওকে ওকে ওকে, ধন্যবাদ। আশা করি ভাই উত্তর পেয়েছেন আপনি। হ্যাঁ, এটা আপনার এক্সটেনশন লেটার ওরা দিয়েছে আপনার গ্রিন কার্ডের এগেনস্টে, সো আপনি এটা নিয়ে ট্রাভেল করতে পারেন, কিন্তু মেক শিওর করবেন ওখানে কত কবে ডেটগুলো দেখবেন, আপনার চিঠিটা ভালো করে পড়ে নেবেন। এটা আপনাকে এক্সটেনশন লেটার দিয়েছে, এটা নিয়ে আপনি ট্রাভেল করতে পারেন। আপনি যদি যেতে চান, কোনো জরুরি কাজ থাকে তাহলে যেতে পারেন। এটা আপনার ট্রাভেল ডকুমেন্ট ওরা দিয়েছে, ঠিক আছে। তাসলিমা আলমা, উনি বলেছেন, উনি একটু মানে একটু বিব্রত, প্রশ্নগুলো আমি বুঝতে পারছি না উনি কি এখানে লিখেছেন। কথাগুলো আপা আপনি আপনি মনে হয় আবার আপনি লিখুন, আপনার কি কোয়েশ্চেনটা স্পেসিফিক, ওটা লিখলে আমাদের জন্য সুবিধা হয়। ধন্যবাদ। কোনো কলার কি আছে আমাদের সঙ্গে যুক্ত? নাম বলে প্রশ্ন করুন। জি, ধন্যবাদ। আমি এই যে বিষয়টা কিন্তু খুবই সেন্সিটিভ। আপনি বারবার বলছেন, আপনারা দুজনেই একই কথা বলছেন, সেন্সিটিভ। কারণ এই যে মিসগাইডেড বা গাইডলাইন যেটা আছে প্রপার, আমাদের এই যে দর্শকরা যারা আছেন বা যারা এই অ্যাপ্লিকেন্টরা যারা আছেন, বিশেষ করে অ্যাপ্লিকেন্টের কথা বলছি, নিউ ইয়র্কে যারা আছেন বা বিভিন্ন জায়গায় যারা আছেন, এই যে এখনকার যে বর্তমান যে পরিস্থিতি, লেটস কনসিডার আমাদের আইসের যে ইস্যুটা আছে, এটা অবশ্যই একটা হরিফিক সিচুয়েশন ফর দেম। এবং আমরা এটা কোনোভাবে আমরা আশা করি না কেউ এইটার মানে ভুক্তভোগী হোক, কিন্তু যখনই সামহাও দেখে তাদের ডাটা পেয়ে যায় বা তারা চিঠি দিয়ে দেয়, তখন এই যে রেসপন্সের যে ব্যাপারটা, সেটা হচ্ছে একটা মানে রিয়েল অ্যাসিড টেস্ট ফর দেম। অ্যাসিড টেস্ট আমি এই জন্যই বলবো, এটা তাদের ভাগ্যের পরিক্রমা। এখন ওখানে গেলে সে কি ফেরত আসবে, নাকি তার দেশে চলে যেতে হবে, নাকি তাকে তাকে ডিপোর্টেশন সেন্টার নিয়ে যাবে, এখানে স্টেজে ঘুরে, এইটাই আমার দেখার বিষয়। ওরা ওদেরকে কি আমরা আশার দিতে পারি, কোনো আশা আছে কি? একটাই আপনি যেটা বলছেন যে একজন লয়ারকে সঙ্গে নিয়ে যেতে, টু রিটেন এ লয়ার। তো এখন তো অনেক লয়ার হয়তো বা যেতে চাচ্ছেন না বা তারা ইনভলভ না আইসের সঙ্গে। সেই ক্ষেত্রে তারা যে লয়ার এই আইসের বেলায়, তারা এই আইসের চিঠিটা নিয়ে আসা উচিত, নাকি যে লয়ারের কাছে তারা যাক, তারা কি আইসের চিঠিটা নিয়ে যাওয়া দরকার না ওখানে ওদের কাছে? হ্যাঁ, আপনাকে কলের লেটারটা নিয়ে আসতে হবে, যে G56 যাই পেয়েছেন আপনার, যাই যাই হোক আপনাকে নিয়ে আসতে হবে। অবভিয়াসলি আপনি আমাদের অফিসে আসুন। আমরা ইয়ারও চেক ইন, ডিপেন্ডিং অবভিয়াসলি আমাদের স্কেডিউল অ্যাভেলেবিলিটি, আমরা ভীষণ অ্যাকোমোডেটিং, আমরা ইয়ারও চেক ইন যাই। আমি 7টার সময় নিউ ইয়র্ক পৌঁছেছি, কেননা এরকম একটা কল ইন লেটার এসছে। তো we do help with that. But other than that, the law is the law. The মানে the process is the process. Regulations যা এসছে, আমাদের as lawyers, we are also dealing with it. Immigrants যারা ওদের যারা এখানে আছে, ওরাও ডিলিং উইথ ইট। তো আমরা we are all in this together. তো আমি ওটাই বলতে পারি কি, আপনার যদি ভয় আছে, আপনি প্লিজ লয়ারের কাছে যান, আমাদের কাছে আসুন, আমরা ফ্রি কনসালটেশন অফার করি। তো আমরা অ্যাটলিস্ট আপনাকে ইনিশিয়াল অ্যাডভাইসটা দিতে পারবো। জি জি জি, ধন্যবাদ রাঞ্জা। আমি আরেকটা বিষয় আমি খুব জানতে আমার ইচ্ছে করছে, সেটা হচ্ছে যে এই যে যারা অ্যাপ্লিকেন্ট যারা আছেন, তারা কেউ 1 বছর, কেউ 2 বছর, কারো 3 বছর হয়ে গেছে, কেউ গ্রিন কার্ড পাচ্ছে, কেউ আবার কারো ওয়ার্ক অথরাইজেশন রিনিউ হচ্ছে না। এখন তো ওয়ার্ক অথরাইজেশনে অনেক রেস্ট্রিকশন, আপনি তো নিজেই জানেন যে ওয়ার্ক অথরাইজেশন ইমিডিয়েটলি এখন আগের মতো সেই অটো রিনিউয়াল তো হচ্ছে না। তো এরা একটা মানে বিশাল বিপদের মধ্যে আছে, মানে একটা আনফোর্সিন সিচুয়েশনে আছে, কখন কি হবে। এই যে পরিবারগুলো বা এই যে ছেলেরা যারা আসছে বিভিন্ন দেশ থেকে, এই আপনার অ্যাসাইলেম কেসে বা বর্ডার ক্রস করে আসছে, কেউ অ্যাসাইলেম নিয়ে আসছে কেউ, সো সব কিছু মিলিয়ে এদের জন্য আমরা আমরা যারা লয়ার্সরা যারা আছেন, ল ফার্ম যারা আছেন, তারা তাদের জন্য কি একটা ভবিষ্যৎবাণী দিতে পারে, বা তাদের জন্য কি করণীয়, এই মুহূর্তে তারা কি করলে তারা সিকিউর থাকবে, সেই দৃষ্টিতে আপনি কিছু বলবেন রাঞ্জা? যে মুভমেন্ট তাদের ক্যারি করতে হবে সব কিছু, বা তারা পুলিশ দেখলে দূরে থাকতে হবে, এই ধরনের কিছু গাইডলাইন বা একটু নিজেকে একটু প্রিকশনারি মেজার নেওয়া উচিত কিনা, সেটা একটু যদি বললে ভালো হতো।
হ্যাঁ, ডেফিনেটলি অলরেডি আইসা ইউএসসিআইএস গাইডেন্স দিয়েছে কি whenever আপনি ট্রাভেল করছেন আপনার কোয়ালিফাইং পেপারস আপনাকে রাখতে হবে নিজের কাছে। তো ওইটা আমি অবভিয়াসলি বলবো আপনার কোয়ালিফাইং পেপারস রাখুন। আপনার যদি যাই আছে রিসিট নোটিস এসছে ইউএসসিআইএস থেকে, ইউজুয়ালি যাদের পেন্ডিং 485 থাকে ইউজুয়ালি ওরা কিন্তু ইউজুয়ালি ওদের কোনো প্রবলেম হওয়া উচিত না। তো আপনার যদি পেন্ডিং 485 আছে আপনার ওটার একটা রিসিট নোটিস রাখুন নিজের কাছে। ওয়ার্ক পারমিট অলওয়েজ নিজের কাছে রাখুন। আপনি যদি ইমিগ্রেশন কোর্টে আছে আপনার একটা নেক্সট হিয়ারিং এ আপনার একটা স্ক্রিনশট রাখতে পারেন। আপনি যদি অটোমেটিক কেস ইনফরমেশন সিস্টেমে যান, আপনি পাবলিকলি আপনার এই নাম্বারটা দিন, আপনি ওটার একটা স্ক্রিনশট আমি বলি নিজেদের ক্লায়েন্টকে রাখতে অলওয়েজ। জি জি, ধন্যবাদ ধন্যবাদ। আসলে জিনিসটা খুবই স্পর্শকাতর। আমরা যদিও আমাদের ডে টু ডে লাইফে যে আমরা অ্যাক্টিভিটি করি, এখন রাস্তার মধ্যে সাবওয়েতে অনেক চেকিং হয়, অনেক সময় হচ্ছে র্যান্ডম চেকিং হচ্ছে, বিভিন্ন জায়গায় তারা ট্রাভেল বলতে মুভমেন্ট করছে, এখান থেকে ওয়ান প্লেস টু অ্যানাদার তারা যাচ্ছে। তো ওই সময়ে তাদেরকে যদি তাৎক্ষণিক কিছু হয় তখন তার লয়ার নেই তার সঙ্গে, কিন্তু ক্যান হি অর শি call his lawyer or her lawyer to help them out? হ্যাঁ, ডেফিনেটলি আমি অলওয়েজ বলবো কিপ ইয়োর লয়ার অন মানে রিটেনার। আপনার কন্ট্রাক্টটা আপনি নিজে ভালো করে কিপ ইয়োর এন্ড অফ দ্য কন্ট্রাক্ট। তো আর আপনি একটা ভালো লয়ার যদি রাখতে পারেন, আই নো ইটস নট ইজি, পিপল গেট কট। অ্যান্ড অ্যানাদার থিং আই উড সে, ইউজুয়ালি এনকাউন্টার যা হচ্ছে, অনেক এনকাউন্টার কিন্তু পুলিশের সাথে হয়। ইফ ইউ হ্যাভ, আপনার যদি স্পিডিং টিকেট বা ডিউআই বা কিছু হয়, ইট ইজ মাচ মোর লাইকলি কি আপনাকে ডাকা হবে। তো আর ওইটাই অ্যাকচুয়ালি মেইন জিনিস, স্টে লো, স্টে আউট অফ ট্রাবল উইথ দ্য ল। কেননা দিস ইজ দ্য মোস্ট কমন ওয়ে এনকাউন্টার হয় আইসের সাথে। কেননা আইস ইজ লুকিং অ্যাট অ্যারেস্ট ডেটা, is looking at state arrest data, city arrest data, এগুলো সব দেখবে ওরা। থ্যাংক So ইউ, that থ্যাংক is ইউ। the easiest way to secure জি it. জি, ধন্যবাদ আপনাদের দুজনকে, শাহিন এবং রাঞ্জা, অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। সবসময় আপনারা আমাদেরকে যথেষ্ট সময় দেন, আপনাদের এই যে এক্সপিরিয়েন্সগুলো আমরা শেয়ার করি, আপনাদের ডেইলি অ্যাক্টিভিটি থেকে যে ইনফরমেশনগুলো বেরিয়ে আসে এবং আমরা সাবজেক্ট ওয়াইজ আমরা কথা বলি। আমরা অবশ্যই আগামী সপ্তাহে আরেকটা বিষয় নিয়ে কথা বলবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর দর্শক, এতক্ষণ আমরা যারা ছিলেন আমাদের সঙ্গে সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আমি মিসবাহুজ্জামান। এই ছিল আজকে আমাদের আয়োজন। ভালো থাকুন, সুস্থ থাকুন। টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।